আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। সেদিন বিকেলবেলা নিচে নেমেছি একটু চা টা করতে। ওমা! জানলা দিয়ে আমাদের রান্নাঘরের জানলা দিয়ে দেখি পেয়ারা গাছে আমাদের কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। বরকে বললাম, যাও গিয়ে নিয়ে এসো পেয়ারাগুলো, এত সুন্দর সুন্দর নিজের গাছের ফল খাবো না। এই পেয়ারা গাছটা কিন্তু আমার দাদা লাগিয়েছে, দাদা মানে আমার ভাসুর। তো ওনার হাতে কিন্তু গাছ টাছ খুব ভালো হয়, ফল টল খুব ভালো হয়, মানে এক একজন হয় না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এতগুলো পেয়ারা তুলে এনেছে, কি সুন্দর যে দেখতে, কি বলবো পেয়ারাগুলো। যাই হোক, তো মেয়ে নিজেই বললো, মামা আমিই ধোবো। তো ওকেই বললাম ঠিক আছে ধুয়ে ফেলো। তো বসে বসে বেসিনটা খুলে দিয়েছিলাম। আরও তো জল ঘাটতে ওস্তাদ, পেয়ারা ধোয়া শুরু হয়ে গেছে। একটা একটা করে পেয়ারা দেখছেন, যত না ধুচ্ছে তত বেশি মানে গা হাত পা সব ভিজিয়ে ফেলছে। যাই হোক, বেরিয়ে নিয়ে আমাকে বললো, মা আমাকে এটা কেটে দাও, আমি খাবো। তো দিলাম ওকে, দিয়ে একটু বেরিয়ে গেছিলাম আইসক্রিম খেতে, অরুণ আইসক্রিমে এসেছিলাম। আর খুব সুন্দর সুন্দর আইসক্রিম, কেকস আর প্রচুর রকমের আইসক্রিম। এখানে দেখে তো ভাবছি কোনটা খাবো কোনটা খাবো না। কিন্তু সত্যি বলতে আমি একটা আইসক্রিমও খাইনি, কারণ আমার আইসক্রিম খেলে না ভীষণ ঠান্ডায় দাঁতে ব্যথা করে। বরমশাই খেলো, আর মেয়েও তো খাবেই, কারণ মেয়ের জন্যই যাওয়া ওখানে। এখানে দেখতেই পাচ্ছেন, যারা যারা আসানসোলে রুমে ভিজিট করেছেন তারা তো জানবেই, এখানে গেলে একদম মাথাটা খারাপ হয়ে যায়, কত আইসক্রিম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মেয়েকে একটা কিনে দিলাম। মেয়ে ওখানে এনজয় করছে আইসক্রিম, আর আমি শুধু দেখেই চলেছি আইসক্রিম। আর মেয়ের তো ভীষণ পছন্দ আইসক্রিম খাওয়া। আর এখানে মেয়ের যে লাল রঙের জামাটা দেখছেন, এটা আমার ভাসুর আর আমার ওর জাম্মা, মানে আমার দাদা আর ওনার বউ এটা কিনে দিয়েছে ওকে একটা হ্যান্ডিক্রাফটসেল থেকে। আপনারা ভালো থাকবেন।